টানা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে বোরো ধান সহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জামালপুর ও মাদারীপুরে। জামালপুরে ঝড়ে ধান ও ভুট্টা ক্ষেত মাটির সাথে মিশে গেছে। অন্যদিকে মাদারীপুরের অনেক নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় পানির নিচে থাকা পাকা ধানেও পচন ধরেছে। এতে চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মুস্তাফা কামাল তোহা। জামালপুরের ফসলের মাঠ এখন পানিতে থই থই। কয়েকদিনের টানা বৃষ্টি আর কালবৈশাখী ঝড়ে জেলায় বোরো ধান ও ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসের তীব্রতায় ধানক্ষেত নুয়ে পড়ে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। একদিকে উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে প্রকৃতির এই বৈরী আচরণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। বৃষ্টির কারণে ধান কাটতে পারতেছি না, বৃষ্টিও ভালো হয় না, ধানও কাটা যায় না, ধান গেজাইতেছে। ধান তোলা হয়ে গেছে, কাঁচা ধানি কাটবে নাকি আমার তো লস আনকা বনাবনবরত ঝড় হওয়াতে আমাদের ভুট্টার খুব ক্ষতি হওয়াছে। ভুট্টা পুড়ে যেতেছে পানির মধ্যে। আমরা কৃষক মানুষ, আমার খুব সমস্যা, খুব ক্ষতি হইতেছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে জামালপুরে 1019 হেক্টর জমির ধান এবং 383 হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কলা ও সবজি ক্ষেতও বাদ পড়েনি প্রকৃতির বৈরী আচরণ থেকে। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পরামর্শ দেয়া ও মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। আবহাওয়াটা এখনো স্থিতিশীল হয় নাই, আবহাওয়া তথ্য মতো আরো বেশ কিছুদিন বৃষ্টি হবে। তো পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে আমরা তাদেরকে কৃষি পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করব। একই চিত্র মাদারীপুর সদর উপজেলার খেয়াজপুর সহ বিভিন্ন ইউনিয়নে। সোনালী ধান এখন কৃষকের গলার কাটা। বৃষ্টির তোড়ে ফসলি জমি যেন ছোট ছোট জলাধারে পরিণত হয়েছে। কোথাও এক হাঁটু পানি, আবার কোথাও পুরো ক্ষেত তলিয়ে গেছে। কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি না নামলে ধান পচে মাঠেই শেষ হয়ে যাবে। এখন পানিতে থই থই করে, এখন আমরা কিভাবে বাঁচবো, বউ পোলা বললে খাইমু কি? বৃষ্টিতে মোটামুটি আমাদের পাটটার উপরে খুব ভালো হয়েছে, কিন্তু ধানের বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। 1.5 একর জমি ধান সবই পানির ভিতরে শুয়ে পড়ছে। ওঠা অবস্থায় যদি এরা নষ্ট হয়ে যায়, তো এখানে আমার বলার কি আছে? সরকার যদি আমাকে ন্যায্য মূল্যের দামটা পাই বা সারের কিছু মানে ভর্তুকিটা পাই, তো আমাকে উপকার। তবে ধানের ক্ষতি হলেও এই বৃষ্টি পাটের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। মাদারীপুরে পাটের ফলন ভালো হওয়ায় কিছুটা স্বস্তি পাচ্ছেন পাট চাষিরা। কৃষি বিভাগের দাবি, কিছু জায়গায় ক্ষতি হলেও জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আমি আশা করছি আমাদের আবহাওয়া 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে পর্যাপ্ত রোদ পাইলে আমাদের ধানের জমি আর ক্ষতির সম্ভাবনা থাকবে না। বৃষ্টিটা হয়ে পাটের জন্য ভালো হয়েছে, তার গ্রোথ আমার আশা করি যে গ্রোথটা আরো বেশি বৃদ্ধি পাবে পানি পাওয়ার কারণে। মাদারীপুরে চলতি মৌসুমে 32,780 হেক্টরের বেশি জমিতে ধান চাষ হয়েছে। কৃষি বিভাগ আশা করছে এবার 1,45,921 মেট্রিক টন চাল উৎপাদিত হবে। মুস্তাফা কামাল তোহা, নাগরিক।